পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদ আল হারাম। তার 40 বছর পরেই পৃথিবীর বুকে মসজিদ হলো মসজিদ আল আকসা। তো মসজিদ তো এমনি হয়নি, নিশ্চয়ই সেখানে ইবাদতের মানুষ ছিল, আবাদ হয়েছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মসজিদ দিয়েছেন। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিন ইতিহাস। শুরু থেকে আমরা শুরু করব ফিলিস্তিন ইতিহাসের বিষয়টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। বিশেষ করে আজকে উপস্থাপক সম্মানিত আমাদের ভাই মাসুম বিল্লাহ যে বিষয়টি উপস্থাপন করেছেন, এটি সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। কোন মুসলিম আনন্দ চিত্তে ফিলিস্তিনের ইতিহাস বর্ণনা করতে পারে না। আজকে বিশ্বব্যাপী মুসলিম নয়, অমুসলিম যারা, তারাও ফিলিস্তিনকে কেন্দ্র করে যা ঘটছে এই জন্য ধিক্কার জানাচ্ছে, তিরস্কার জানাচ্ছে, ছিছি করছে, থুথু দিচ্ছে। সত্যি ফিলিস্তিনের ইতিহাস এটি অত্যন্ত হৃদয় বিদারক। ফিলিস্তিন কারা ছিল এখানে, কাদের ভূমি ছিল, কাদের দেশ ছিল, কারা এটাকে গ্রাস করতে যাচ্ছে, কিভাবে, কোন স্বার্থে, বিষয়গুলি অনেক কথা বের হয়ে আসে। সম্ভব অনুযায়ী আমরা কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিলিস্তিন হলো সেই ভূমি, একদিকে যেই ভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আল আকসার মাধ্যমে পবিত্র ভূমি করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। অপরদিকে পৃথিবীর বুকে ফিলিস্তিন হলো ওই ভূমি যেখানে হাজার হাজার বছর আগে থেকেই মানুষের এখানে বসবাস। কেনই না হবে? কারণ পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদ আল হারাম। তার 40 বছর পরেই পৃথিবীর বুকে মসজিদ হলো মসজিদ আল আকসা। তো মসজিদ তো এমনি হয়নি, নিশ্চয়ই সেখানে ইবাদতের মানুষ ছিল, আবাদ হয়েছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মসজিদ দিয়েছেন। সুতরাং গোটা পৃথিবীর বুকে যেই জায়গাগুলি সবচেয়ে প্রাচীন বোঝা যায় সেটি হলো মক্কা, যেখানে সর্বপ্রাচীন মসজিদ বাইতুল্লাহিল হারাম নির্মাণ হয়েছে। অতঃপর দ্বিতীয় 40 বছর পরেই যেই জায়গাটি সর্বপ্রাচীন সেটি হচ্ছে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মসজিদ আকসাই প্রমাণ করে এটি কোনো অমুসলিমের জায়গা ছিল না, এটি কোনো হিন্দু বৌদ্ধর জায়গা ছিল না, এটি কোনো প্রতিমা পূজারীর জায়গা ছিল না, এটি কোনো ঘাতক মানবতা বিরোধী গোষ্ঠীর জায়গা ছিল না, এটি কোনো সন্ত্রাসীদের জায়গা ছিল না। এটি ছিল মসজিদ আকসায় যারা আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ভয় করত, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরই জায়গা ছিল। যেখানে বিচরণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, বিচরণ হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, বিচরণ হয়েছে জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহইয়া আলাইহিস সালামের, সেই সব অসংখ্য নবীদের বিচরণ স্থল হলো, সেই পুণ্যভূমি হলো এই ফিলিস্তিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং ফিলিস্তিনের ইতিহাস একটি ঐতিহ্যপূর্ণ ইতিহাস, ঐতিহ্যে ভরা একটি ইতিহাস হলো এই সেই ফিলিস্তিন।